আসসালামু আলাইকুম। বিবিএম সলিউশনের পক্ষ থেকে সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার সকল ডিপার্টমেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অ্যাডজাস্টিং এন্ট্রি অর্থাৎ সমন্বয় দাখিলা। ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ডিপার্টমেন্ট অফ ফিনান্স এবং ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্টের জন্য আপনাদের বইটির নাম হচ্ছে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এবং ডিপার্টমেন্ট অফ মার্কেটিংয়ের জন্য বইটির নাম হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। উভয় বইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অ্যাডজাস্টিং এন্ট্রি। অ্যাডজাস্টিং এন্ট্রির সাথে আপনাদের 3টি অধ্যায় জড়িত। অ্যাডজাস্টিং ভালো পারলে অ্যাডজাস্টিং থেকে অঙ্ক আসলে আপনি উত্তর করতে পারবেন। অ্যাডজাস্টিং ভালো পারলে আপনি ওয়ার্কশিট করতে পারবেন। অ্যাডজাস্টিং ভালো পারলে আপনি ফিনান্সিয়াল স্টেটমেন্ট অর্থাৎ ফাইনাল অ্যাকাউন্ট করতে পারবেন। সেজন্য অবশ্যই অ্যাডজাস্টিং অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাকে শিখতে হবে। তো শুরুতে বলে নিই, যারা আমাদের পেজটিতে নতুন তারা অবশ্যই আমাদের বিবিএম সলিউশন মনিসার পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের সামনে চলার পথকে ত্বরান্বিত করবেন। আর যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দ্রুত পেতে বিবিএম 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর কথা নয়, আমরা এখন মূল বিষয়ে আলোচনা করব। শুরুতে আপনাদের একটু বোঝাতে চাই ইংরেজি, অর্থাৎ ইংরেজিতে হৃৎপিণ্ড বলা হয় টেন্স। আমরা জানি কার্য সম্পাদনের সময়কেই কাল বা টেন্স বলে। আর এই টেন্স কত প্রকার? টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অর্থাৎ বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। এদের আবার 4টা করে ফর্ম আছে বা রূপ আছে, অর্থাৎ ইনডিফিনিটিভ, তারপরে কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের অ্যাডজাস্টিংয়েরও 3টি মৌলিক বিষয় আছে, 3টি মৌলিক সমস্যা আছে। সমস্যাগুলো হচ্ছে সাপ্লাই সংক্রান্ত সমস্যা, প্রিপেইড অর্থাৎ অগ্রিম সংক্রান্ত সমস্যা, আনাট অর্থাৎ অনুপার্জিত সমস্যা। তো এদেরও 4টা রূপ আছে, টেনশন নাই, এদেরও 4টা রূপ আছে, কিন্তু ওদের যেরকম নাম আছে এদের কোনো নাম নাই। এদেরকে আপনার দেখে দেখে চিনতে হবে যে কখন কি থাকলে কি করিতে হইবে। তো যাই হোক, আমরা এখন আজকে আলোচনা করব সাপ্লাই সংক্রান্ত সমস্যা নিয়ে। সাপ্লাই সংক্রান্ত সমস্যা নিয়ে। সাপ্লাই হচ্ছে মনিহারির একটা সম্পদ এবং এটা অপরপক্ষে একটি খরচ, অর্থাৎ সাপ্লাই যদি এক্সপেন্স হয় তাহলে সেটা খরচ, এবং সাপ্লাই যদি শুধু থাকে অথবা শুধু সাপ্লাই বোঝায় তাহলে সেটাকে সম্পদ বোঝায়। আমরা এখানে দেখুন, হোয়াইট বোর্ডে ফলো করুন, আমরা এখানে 4টি রূপ দাঁড় করেছি। শুরুতে বলে নিই, টিভি দ্বারা টায়ার ব্যালেন্স বোঝায় আর এডিসি দ্বারা অ্যাডজাস্টমেন্ট বোঝাচ্ছে। অর্থাৎ এখানে আপনাদের এই যে 4টা রূপ দেখে আপনাকে চিনতে হবে যে কখন কি থাকলে কি জাবেদা হবে এবং কোন টাকা ব্যবহার হবে। তো চলুন আমরা অঙ্কটি বোঝার চেষ্টা করি এবং অঙ্ক অর্থাৎ অ্যাডজাস্টিং সাপ্লাই সংক্রান্ত সমস্যা বোঝার শেষে আমরা শর্ট এক লাইনে বোঝাবো, দেখি ওটা মনে রাখতে আপনাদের হয়তো বা সুবিধা হবে। তবে গোটাটা না বুঝলে ওই শর্টটা আপনি বুঝবেন না, যার কারণে আপনাকে অবশ্যই গোটাটা দেখতে হবে। তো বলছে রেয়ামিল, টিভি মানে হচ্ছে রেয়ামিল, রেয়ামিল বলছে সাপ্লাইস 500 টাকা, অ্যাডজাস্টমেন্ট বলছে সাপ্লাইস 300 টাকা। একটা জিনিস ফলো করুন, দুজনের কিন্তু সম্পদ বলছে কিন্তু টাকা ঠিক নেই, তাহলে অবশ্যই কেউ না কেউ মিথ্যা কথা বলছে। আসলে প্রকৃতপক্ষে কেউ মিথ্যা কথা বলছে না, দুজনেই সত্য কথা বলছে। অ্যাডজাস্টিং এন্ট্রি বলতে বোঝায় নির্দিষ্ট সময়কাল শেষে যদি কোনো বাদ পড়া এন্ট্রি থাকে অথবা ভুল করা এন্ট্রি থাকে অথবা একটি আরেকটিতে লেখা হয়েছে এরকম থাকে, অর্থাৎ সেগুলো সমন্বয় করার জন্যই অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে দুজনের কেউই মিথ্যা বলছে না, এখানে অবস্থান ভিন্ন সেটা আমাদের বুঝতে হবে। অর্থাৎ অঙ্কের শুরুতে তুমি ব্যবসা শুরু করেছিলে, সেটা হচ্ছে টায়ার ব্যালেন্সে 500 টাকা নিয়ে, এবং এখন নির্দিষ্ট সময় শেষে তোমার হাতে আছে 300 টাকা, তার মানে মাঝখানে টাকাটা কি হয়েছে? খরচ হয়ে গেছে। এখন যদি আমরা এই কথাটা এক লাইনে মনে রাখতে চাই তাহলে আমরা বলবো রেয়ামিল এবং সমন্বয় যদি একই কথা বলে অর্থাৎ সম্পদ বোঝায় বা একই কথা বলে, তাহলে মাঝখানে টাকাটা তার বিপরীত, মাঝখানে টাকাটা তার বিপরীত। সেখানে এখানে সম্পদের বিপরীতে খরচ, খরচের বিপরীতে সম্পদ। তো সেই হিসাবে যদি সাপ্লাইজের সম্পদ বলে, এই সাপ্লাইজের সম্পদ বলে, তাহলে মাঝখানেটা অবশ্যই খরচ হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা খরচের জায়গাটা দিব এবং মাঝখানে টাকা ব্যবহার করব। অর্থাৎ দুই জায়গাতে একই কথা বললে আমরা মাঝখানে টাকা ব্যবহার করব এবং মাঝখানে টাকার জায়গাটা দিব। দুজন যে কথা বলবে মাঝখানে তার বিপরীত, অর্থাৎ সম্পদ বললে খরচ, খরচ বললে সম্পদ। তাহলে এখানে আমরা দেখছি প্রথমটিতে দুজনে বলছে সম্পদ, রেয়ামিল এবং সমন্বয় দুজনে বলছে সাপ্লাই সম্পদ, কিন্তু টাকার ব্যবধান আছে, তার মানে মাঝখানেটা খরচ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা
খরচের জাবেদা দিব এবং আমরা মাঝখানের টাকা ব্যবহার করব। তাহলে খরচ হিসাব যার জাবেদা দিব সেটা ডেবিট, তার মানে খরচ হিসাব ডেবিট, অর্থাৎ সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট টাকা 200। এটা ডেবিট এটা ক্রেডিট, এর জন্য মাঝখান দিয়ে দেখানো আপনাদের সঠিক বোঝানোর জন্য যা যা করা দরকার আমরা সেটাই চেষ্টা করছি। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা দ্বিতীয়ের দিকে ফলো করি। 2 নম্বর কি বলছে দেখুন, বলছে 2 নম্বরে বলছে যে রেওয়ামিল অর্থাৎ টিভিতে বলছে সাপ্লাইজ 500 টাকা, সমন্বয় বলছে যে সাপ্লাইজ এক্সপেন্স 300 টাকা। দুজনের দুই কথা বলছে। একজন বলছে সম্পদ 500 টাকা ছিল, একজন বলছে যে খরচ হয়ে গেছে 300 টাকা। এরূপ ক্ষেত্রে অর্থাৎ যখন দুইজনা দুই রকম কথা বলবে সেক্ষেত্রে আমরা সমন্বয়ের জাবেদা দিব এবং সমন্বয়ের টাকাই ব্যবহার করব। আর আমরা তো খুব ভালো করেই প্রথমে শিখে আসলাম যার জাবেদা হবে সেটা ডেবিট। তাহলে সম্পদটা কি খরচ, অর্থাৎ আমরা খরচের জাবেদা দিব এবং তার টাকাই ব্যবহার করব। তাহলে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট টাকা 300। এটাই ঠিক ওপারে, এর উল্টোটা একটু ভালো করে ফলো করুন। 3 নম্বরে দেখুন রেওয়ামিল ট্রাভেলস মানে রেওয়ামিল বলছে সাপ্লাইজ এক্সপেন্স 500 টাকা, সমন্বয় বলছে সাপ্লাইজ এক্সপেন্স 300 টাকা। তার মানে দুজনে বলছে কি খরচ, তাহলে মাঝখানেটা অবশ্যই কি সম্পদ। আর আমরা 1 নম্বরে শিখাচ্ছি যে দুজনে একই কথা বলে তাহলে মাঝখানে তার বিপরীত। তাহলে দুজনে বলছে খরচ, তাহলে মাঝখানটা সম্পদ। এই ক্ষেত্রে আমরা বলছি আমরা মাঝখানের টাকার জাবেদা দিব এবং মাঝখানের টাকাই ব্যবহার করব। তাহলে মাঝখানেটা যেহেতু সম্পদ আমরা সম্পদের জাবেদা দিব এবং মাঝখানের টাকা অর্থাৎ 200 টাকাই ব্যবহার করব। আর যার জাবেদা দিব সেটা কি ডেবিট, অর্থাৎ সম্পদের জাবেদা দিব, তার মানে সম্পদ ডেবিট। তাহলে সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট টাকা 200। এবার ফলো করুন 4 নম্বরে ঠিক 2 এর উল্টোটা। এবার রেওয়ামিলে বলছে সাপ্লাইজ টায়ার ব্যালেন্স অর্থাৎ রেওয়ামিল বলছে সাপ্লাইজ এক্সপেন্স 500 টাকা, সমন্বয় বলছে সাপ্লাইজ 300 টাকা। আমরা এখানে শিখে আসলাম দুজন যদি দুই রকম কথা বলে তাহলে সমন্বয়ের জাবেদা দিব এবং সমন্বয়ের টাকাই ব্যবহার করব। তাহলে এখানে সমন্বয় বলছে সম্পদ, সম্পদের জাবেদা হবে এবং সমন্বয়ের টাকাই ব্যবহার হবে, অর্থাৎ সাপ্লাইজ ডেবিট আর সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট টাকা 300। তাহলে দেখুন টাকা ঠিক আছে তো জাবেদা ঠিক নেই, জাবেদা ঠিক আছে তো টাকা ঠিক নেই। তাহলে কথা কিন্তু আমরা যা বললাম মাঝখানে সে কথাগুলো হচ্ছে অঙ্ক। আমি এই যে বলছিলাম যে শেষে আমি একটা কথা বলে দেবো, এটা মনে রাখতে পারলে আপনারা সহজেই অঙ্কটি শিখতে পারবেন বা মনে রাখতে পারবেন। সে কথাটি হলো এই যে যখনই রেওয়ামিল এবং সমন্বয় একই কথা বলবে তখন আমরা মাঝখানের টাকা জাবেদা করব এবং যার জাবেদা দেব সেটা ডেবিট, মাঝখানের টাকা জাবেদা দেব এবং যার জাবেদা করব সেটা ডেবিট আর তার বিপরীতটা ক্রেডিট। মনে রাখবেন এই ক্ষেত্রে আমাদের খরচ এবং সম্পদ রিলেটেড। তাহলে যদি আমরা সম্পদের জাবেদা দিই তাহলে সম্পদ ডেবিট হবে, খরচে যদি জাবেদা দিই তাহলে খরচ ডেবিট হবে, তাহলে বিপরীতটা ক্রেডিট। অর্থাৎ আর যদি আমরা দুই জায়গাতে দুই রকম কথা বলে সেই ক্ষেত্রে আমরা বলছি সমন্বয়ের জাবেদা দিব এবং সমন্বয়ের টাকাই ব্যবহার করব। সমন্বয় সম্পদ বললে সম্পদের জাবেদা দিব, সমন্বয় খরচ বললে খরচের জাবেদা দেব। আর যার জাবেদা দেব সেটা ডেবিট, তাহলে তার বিপরীতটা ক্রেডিট। খরচ যদি ডেবিট হয় তাহলে সম্পদ ক্রেডিট, সম্পদ যদি ডেবিট হয় তাহলে খরচ ক্রেডিট। এটা আমরা মনে রাখলে যথেষ্ট। আশা করা যায় অ্যাডজাস্টিং এন্ট্রির প্রথম মৌলিক বিষয় সাপ্লাইজ সংক্রান্ত সমস্যা আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। তারপর যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই প্রশ্ন রেখে যাবেন, আমি উত্তর দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব। আগামী ক্লাসে অ্যাডজাস্টিং এন্ট্রি সংক্রান্ত প্রিপেইড সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সাথে থাকুন এবং আমাদের বিবিএম সলিউশন মনুসার পেজটি ফলো করে সামনে চলার পথকে ত্বরান্বিত করুন। আর যারা নিয়মিত আমাদের ক্লাসগুলো ফলো করেন তারা অবশ্যই ক্লাসগুলো দ্রুত পেতে বিবিএম 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ভালো থাকুন এবং আমাদের বিবিএম সলিউশন মনুসার পেজের সাথে থাকুন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।